ওহ, দারুণ টেস্ট। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে এই সুন্দর স্বাদের রেসিপি তৈরি করা হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিমাস ড্রিম কিচেন। তো দেখতে থাকুন কিভাবে এই সুন্দর চাউমিন অমলেট রেসিপিটা তৈরি করতে হয়। যদি আপনারা এই পুরো ভিডিওটা দেখেন তবে জানতে পারবেন কিভাবে তৈরি করতে হয় এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে পরিমাণ মতো চাউমিন নিয়ে নিয়েছি। এখানে আপনারা ম্যাগিও নিতে পারেন। তো এবার এখানে কড়াইয়ে এই যে অল্প পরিমাণ জলকে ফুটতে দিয়েছি এই ম্যাগিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো জলটা ফুটুক, তারপরে আমরা ম্যাগি বা এই চাউমিনটাকে দিয়ে দেবো। তো অন্যদিন কিন্তু মহিমা আন্টি বলে, কিন্তু আজ কিন্তু আমিও আবার এসেছি আপনাদের কাছে ভিডিও দেওয়ার জন্য। তো আমি কিছুদিন মাঝে আমার একটু ছিলাম না, তো তাই আমি দিতে পারিনি ভিডিও। তো জলটা যখন এরকম বুদবুদ হয়ে ফুটে আসবে তখন কিন্তু এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দেবেন, নুন বা লবণ। এটা কিন্তু খুব নিত্য নতুন রেসিপি, আমরাই প্রথম করছি, এর আগে কিন্তু কেউ করেনি। তাই আপনারা পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। তো এবার জলটা কিন্তু খুব টকবক করে ফুটে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো চাউমিনটুকু দিয়ে দেব। তো আবার এটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ করে নেব। তো আপনারা কিন্তু চাউমিনটা যখন ফুটবে তখন কিন্তু ভালো করে নেড়ে দেখে নেবেন, নাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে যেতে পারে, কেমন একটা ক্যাতক্যাতে ভাব চলে আসে, আঠা আঠা। তো চাউমিনটা কিন্তু প্রায় এরকম হয়ে এসছে। তো আমরা একটু হাত দিয়ে টিপে টিপে দেখে নিচ্ছি। তো এরকম হলে হবে চাউমিনটা, তাহলে পুরোপুরি এবার তৈরি। এবার এটাকে ভালো করে একটা ছাঁকনিতে জলটা ঝরতে দেবো। এই ম্যাগি অমলেট রেসিপিটা কিন্তু খুব নিত্য নতুন একটা রেসিপি। তো এই প্রথমে আমরা এই চাউমিনটিকে তৈরি করে নেব। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলিকে সরু সরু করে কেটে নেবেন, আর বাঁধাকপি নিয়েছি, পেঁয়াজগুলি আর এটা আর বাঁধাকপিটা কিন্তু অপশনাল, চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। আর এখানে পেঁয়াজকে কুচি করে নিয়েছি, এখানে অল্প পরিমাণ টমেটো কুচি, খুবই অল্প পরিমাণ। আর এখানে আমরা বেশি ঝাল খাই না, তাই অল্প পরিমাণ চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই ম্যাগি অমলেটটা বানানোর জন্য আপনারা কিন্তু এখানে ফুলকপিও দিতে পারেন, ওটা অপশনাল, না দিলেও হবে। ফুলকপি, বাঁধাকপি আর পেঁয়াজ কলি এগুলো কিন্তু না দিলেও হবে। তা দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য, চাউমিন করতে যা যা লাগে সে সকল জিনিসই আপনারা এখানে ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন ম্যাগিটাকে এখানে কিন্তু জল ঝরাতে দিয়েছি। 5 মিনিট জল ঝরাতে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে। তাহলে কিন্তু ম্যাগিটা আরও ভাজার সময় কেন ক্যাতকেতে একটা আঠালো ভাব থাকবে না। তো এখানে কিন্তু আপনারা অল্প এখানে রসুন কুচিও দিয়ে দেবেন। আর এখানে আমরা কড়াইয়ে অল্প তেল দিয়ে কড়াইটিকে গরম করতে দিয়েছি। তো এখানে কিন্তু আমরা একটা ডিমের অমলেট বানাচ্ছি, ম্যাগি অমলেট বানাচ্ছি, তাই এখানে অল্প পেঁয়াজ দেবেন আর অল্প তেলও দেবেন। পেঁয়াজ কিন্তু বেশি না, আধখান পেঁয়াজ দেবেন, বড় সাইজের হলে। এরকম অল্প তেল দেবেন। ফুটে এলে তারপর আপনারা সমস্ত সবজিগুলোকে একে একে দিয়ে দেবেন। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর এগুলোকে ভালো করে মিশমিশে করে নেড়ে নেব। তো এবার একে একে বাকি সবজিগুলিকে দিয়ে দেবো। পেঁয়াজগুলি এবার হাফ ভাজা হয়ে এসেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ কুচানো বাঁধাকপি, পেঁয়াজকলি কিন্তু দেখতে লঙ্কার মতো। তো এবার দিলাম টমেটো আর দিয়ে দিলাম এবার বাকি যে ধনে পাতা কুচি আছে, কিন্তু লাস্টে দেবো, এখন দেবো না ধনে পাতাটা। তো এবার এগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নেব, হাফ ফ্রাই করে নেবো, হাফ হাফ ভাজা ভাজা। তো এবার আমরা এর মধ্যে লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো দেবেন। তো বেশি কিন্তু ভাজা না হয় যেন, তাহলে ভালো লাগবে না, হাফ ফ্রাই থাকবে, ভাজা ভাজা হবে, কাঁচা কাঁচা থাকবে এরকম, কাঁচা না ঠিক। তো এর মধ্যে দিয়ে দেবো হলুদ, কালারের জন্য দিতে হবে হলুদ। আর এর মধ্যে কিন্তু এই রান্নাটা করার জন্য সস লাগে 2 রকমের, টমেটো সস লাগে আর লাগে সোয়া সস। এর মধ্যে আপনারা চিলি সস অপশনাল, রেড চিলি সস বা গ্রিন চিলি সস ইউজ করতে পারেন, বা দুটোই ইউজ করতে পারেন। তো সবজিগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ
ম্যাগি মশলা, এর মধ্যে আপনারা চাউমিন মশলা ব্যবহার করতে পারেন। আমরা তো চাউমিন করছি, তাই চাউমিন মশলা ব্যবহার করলে আরও ভালো হতো, কিন্তু আমাদের কাছে বাড়িতে আপাতত ম্যাগি মশলা আছে, তাই আমরা এটাই দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এবার এই মশলাটা পুরো রেডি। এবার এর মধ্যে পরিমাণ মতো চাউমিন সেদ্ধ দিয়ে দেব। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মানে যেন ভালো করে মিক্স হয়ে যায় এটার সঙ্গে। ভালো করে মিশিয়ে নেবে, নাহলে কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকবে। আসলে কিন্তু হলুদ হয়ে গেছে রঙটা, মানে মিশে গেছে ভালো করে, কিন্তু আমাদের ছবিতে কিন্তু দেখাচ্ছে না হলুদ, এখানে কিন্তু সাদাই দেখাচ্ছে। এখানে আমরা কিন্তু হলুদ কম দিয়েছি, নাহলে কিন্তু আরও বেশি হলুদ হতো। এখানে আপনারা গাজর ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, তাহলেও টেস্ট বাড়ে। তো এবার আমরা এই চাউমিনের মধ্যে দিয়ে দেবো সয়া সস। এখানে আমরা এবার সয়া সসটুকু দিয়ে দিচ্ছি। এখানে আমরা চিলি সস দিতে পারেন, কিন্তু আমরা ঝাল খাবো না বলে চিলি সস দিলাম না। এটা মেশানোর পর কিন্তু কালারটা একটু হালকা হালকা ন্যাচারাল ব্ল্যাক কালার হয়ে যাবে অনেকটা। তো ভালো করে যদি মেশাবেন তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে। তো এবার চাউমিনটা রেডি হয়ে এসেছে। এবার এইটাকে কিন্তু নামিয়ে নেব। সয়া সসটা অপশনাল, যারা খেতে চান বা খেতে পারেন তারাই দিয়ে দেবেন। তো এবার এটা রেডি। এবার এর মধ্যে ধনে পাতা কুচিটুকু দিয়ে দেব। তো এবার এটাকে ধনে পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। তো এবার চাউমিনটাকে নামিয়ে নিয়েছি। তো কড়াইটা এখানে গরম হয়ে এসেছে, মানে এই ফ্রাই প্যানটা। এবার এর মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তো তেলটা এবার কিন্তু ফুটে উঠেছে। তো এবার এই ম্যাগি অমলেট রেসিপির অমলেটটা বানানোর জন্য এখানে আমরা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ও নিয়ে নিয়েছি লঙ্কা কুচি। তো এবার এর মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব। তো ডিমটাকে এবার দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। কোনো কাঁটা চামচ বা হ্যান্ড বিটার দিয়ে, কাঁটা চামচ দিয়ে মেশালে বেশি ভালো হয়। এটা আপনারা গ্লাসেও মিশিয়ে নিতে পারেন। তো এবার মধ্যে ফেটিয়ে রাখা ডিমটাকে, কড়াইটাকে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন। কড়াইটা কিন্তু চলে আসছে ডিমটা এগিয়ে, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করলে বড় আকারের হয়। তো এবার এর মধ্যে যে চাউমিনটুকু করা ছিল সেই চাউমিনটুকু দিয়ে দেবো। এই যে হলুদ জায়গাটা অংশটুকু আছে, এর মধ্যে চাউমিনটুকু দিয়ে ঢেলে দেবো। এবার এর মধ্যে আমরা যে পরিমাণ মতো চাউমিন বানানো ছিল সেই চাউমিনটুকু এবার এই অমলেটটা দিয়ে দিলাম। অমলেটের মধ্যে চাউমিনগুলো দিয়ে দিলাম। তো এবার এটা ভাজা হতে থাক। এটা হয়ে এসেছে। এবার এটাকে উল্টে নেব। তো এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন। তো এবার এটা প্রায় রেডি হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর পাশে সাবস্ক্রাইবের পাশে ঘন্টি বাটনটা টিপে দেবেন, তাহলে কিন্তু আমাদের বানানো ভিডিওটি সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর বেশি বেশি করে ভিডিওগুলি শেয়ার করবেন, আর তাতে আমরা আরও বেশি মোটিভেটেড হব। বাই।